আসসালামু আলাইকুম। কথায় আছে লোভে পাপ, পাপেই মৃত্যু। কথাটা চিরন্তন সত্য। ছোট্ট একটা ঘটনা বলব। আমার নিজের এলাকায় ঘটে যাওয়া কয়েক বছর আগের ঘটনা। এক শ্রেণীর লোক আসছে, সে আমাদের এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে যে, আপনাদের পুরাতন যত সীসার পাতিল আছে, যেগুলো ভাত রান্না করা হয়, সীসার পাতিল এবং হচ্ছে আ প্লেট-টিলেট যত কিছু আছে, ঢাকনা যা আছে সবকিছুই তারা পুরাতনটা নিয়ে নতুনটা দিয়ে যাবে। এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে মানুষদের বিশ্বাসযোগ্য করে ফেলে এবং হচ্ছে দেখা যায় প্রত্যেক ঘর থেকেই ১ টা ২ টা করে পাতিল তারা নিয়ে সাথে, সাথে রিপ্লেসমেন্ট দিয়ে গেছে কিছু, আবার কিছু ২-১ দিন পরে দিয়ে গেছে। মানে তাদেরকে সাধারণ মানুষগুলাকে তারা বিশ্বাসযোগ্য করে ফেলছে। পরিস্থিতি এই ঘটনা শুধু আমার নিজের এলাকা না, আশেপাশে আরো ৪-৫ টা গ্রামে এই ঘটনা ঘটছে একই সাথে। পরবর্তীতে দেখা গেছে যে পরের বার আসছে, আইসে মনে করেন যে প্রত্যেক ঘর থেকেই মানে ৫ টা ৬ টা যতগুলো ছিল সবগুলাই নিছে। নেওয়ার পর আশেপাশের গ্রামগুলাতেও নিছে। আমার এক জেঠি ছিল, মারা গেছে আল্লাহ বেহেশতে নসিব করুক। এই জেঠি তার নতুন পাতিল যা ছিল, কোনরকম সামান্য একটু কালি লাগছে সেটাও দিছে সে। দেখা গেছে যে পরের দিন যে ভাত রান্না করে সেই পাতিলটাও রাখে নাই। ওই যে লোভে পড়ছে পরে সেই পাতিলগুলা দিছে। দেওয়ার পর দেখা গেছে যে বড়, বড় টাক ভরে পাতিলগুলো আমার এলাকা থেকে আশেপাশে এলাকা থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে ২ দিন বা ৩ দিন পরে এসে দিয়ে যাবে। এভাবে ২ দিন যায়, ৩ দিন যায়, ৫ দিন, ৬ দিন, সপ্তাহ, মাস চলে গেছে। কিন্তু আর ওই যে বেচারা গেছে, আর কিন্তু এভাবে আর পাতিলগুলা নিয়ে আসে নাই। বাংলাদেশের মানুষ কতটা বাটপার, এগুলা চিন্তাও করা যায় না। ঠিক আছে? আসলে এই লুপে পড়া যাবে না। কোনো কিছুর লুপ দেখেই আগে চিন্তা করতে হবে যে কোন মানুষটা কিভাবে মানুষকে প্রলোভন দেখাচ্ছে সেটাকে বুঝতে হবে যে এটার ফাইনালি এটা কি হইতে পারে। এটা ভেবেই কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।